সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা সহ সারা দেশে এ পর্যন্ত ৭৩৬টি মামলা হয়েছে। গেল ১১ দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৯,০০০-এর বেশি আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মেট্রো রেল স্টেশনে ভাঙচুরের অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার হয়েছে ৪ জন। এদিকে কোটা আন্দোলনে সহিংসতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়ককে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। আরো জানাচ্ছেন রাকিব হোসেন। সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের উপর হামলা, সরকারি নানা স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমন সহিংসতার ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত ৭০০-র বেশি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৯,০০০-এর বেশি আসামিকে, আর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে ৩০৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় মামলা হয়েছে ২২৯টি। এসব মামলায় ২,৭৬৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবশেষ মেট্রো রেলের মিরপুর ১০ নম্বর স্টেশন ও কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। রোববার সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৯শে জুলাই মেট্রো রেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসামিরা। হামলায় নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল নেতা আবু হান্নান, নীরব ও হাবিবুর রহমান। সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায়, সহযোগিতায়, এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে এবং তারা আরও ২ জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে এর আগে আমরা ধরেছি। এদিকে কোটা আন্দোলনে সহিংসতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়ককে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। ডিবি প্রধান জানান, তাদের ব্যবহার করে কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সেজন্য নিরাপত্তা দিতেই তাদের হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই আন্দোলনের মধ্যে কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল, কারা কারা আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল, এটা আমরা জানতে চেয়েছি। তারা কিছু নাম্বারও আমাদের বলেছে, নামও দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে যারা সহিংসতা চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনার কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।